আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম একটি ভিন্ন ধরনের একটি ভিডিও নিয়ে। তা হচ্ছে আমরা বেড়াতে যাচ্ছি অনেক দিন পরে দুই বাবুকে সাথে নিয়ে আমার মামিদের বাসায় আর আমার ভাইয়ের বউর বাবার বাড়িতে আর কি। তো এই তো যেহেতু দুইটা নতুন মেহমান যাচ্ছে, সেক্ষেত্রে তো খালি হাতে যাওয়া যায় না। এর জন্য মিষ্টি কিনে নিয়েছি। এখান থেকে আপনার ভাইয়া মিষ্টি কিনে দিয়ে দিয়েছে। তো এই তো দেখেন রাস্তা দিয়ে যাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমাদের এই আনন্দের মুহূর্তটা। অনেক দিন পরে যাচ্ছি আর অনেক দিন পরে বাসা থেকে বের হয়েছি, যেহেতু ছোট বাচ্চা, বাসা থেকে ওরকম বের হওয়া হয় না। খুব প্রয়োজন ছাড়া আর কি বাসা থেকে বের হই না। টুকিটাকি কাজ থাকলে দেখা যায় বাবুকে রেখে আমরা বের হই, বের হয়ে আবার চলে আসি আর কি। তো মামি অনেক দিন ধরে বলতেছে আসো বেড়ায় যাওয়া, এসে তো আমরা যাই না। তো আজকে হঠাৎ করে মন চাচ্ছিল যাওয়ার জন্য, এর জন্য হুটহাট বের হয়ে গেলাম আর কি। কোনো প্রিপারেশন ছিল না, এমনি বের হয়ে গেলাম। এই তো দেখেন আমরা যাচ্ছি, তো ভাবলাম রাস্তার ভিউটা আপনাদের সাথে শেয়ার করি। এই তো দেখেন আমরা কিন্তু ফ্লাইওভারে উঠে গেছি, মানে কাছাকাছি চলে এসেছি বাসার। তো এখানে আমরা খুব ছোটোবেলা আসতাম। তো আগে আসতাম হচ্ছে নৌকা দিয়ে, মানে নৌকা পার হয়ে আসতে হতো। এখন যেহেতু ফ্লাইওভার হয়ে গেছে, এখন আর ওইভাবে আসা হয় না। তো এই দেখেন সাইডে যেই দেখেন ইয়াগুলো আছে একটা, এই জায়গাটা হচ্ছে হাঁটার জন্য দিয়েছে। তো এই তো দেখেন আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থানে প্রায় চলে এসেছি। তো বাসায় চলে এসেছি আর ওই ভিডিওটা আর করা হয়নি। তো এই যে দেখেন বলেছিলাম বাবুদের জন্য মিষ্টি নিয়ে যাচ্ছি, বাবু হওয়ার খুশিতে আর কি। এই তো দেখেন মিষ্টিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো মামি তো আমাদেরকে অনেক রান্নাবান্না করে খাওয়াবে, সকালে অনেক নাস্তা খেয়েছি, সেটার ক্লিপ নিইনি। তো এই তো দেখেন মুরগি, গরুর মাংস, আমি ভাবলাম এগুলো একটু ভিডিও করে নিই, আপনাদের সাথে শেয়ার করি। তো আলু কেটে রেখেছে। তো এই যে সালাদের জন্য শসা, লেবু, টমেটো আর কি। এই তো দেখেন রান্না হয়ে গেছে। দেখেন তরকারিটা দেখতে খুব সুন্দর লাগছে না? খুব সুন্দর একটা কালার এসেছে, লাল লাল একটা কালার। আর গরুর মাংস কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু অনেক পছন্দ গরুর মাংস। আর কালারটা দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই তো দেখেন এখন মুরগির রোস্টটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। কালারটা অনেক সুন্দর আর খেতেও অনেক মজাদার হয়েছে। মুরগির রোস্ট, গরুর মাংস সবগুলো খাবারই খেতে অনেক মজা হয়েছে। আর আমার মামি আমাদের জিজ্ঞেস করেছে কী দিয়ে কী খাবে, আমি বলেছি ধনেপাতা ভর্তা খাবো। তো সময় সাপেক্ষের জন্য আমার মামি শুধু ধনেপাতা ভর্তাটাই বানিয়েছে। তো এই তো দেখেন ডিম, আমি ডিমগুলো আবার ক্লিপ নিয়ে নিয়েছি। তো শুধু তো গরু মাংস আর মুরগির রোস্ট খেলে হবে না, সাথে তো সালাদও লাগবে। এর জন্য দেখেন সালাদটাও আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি। তো এই তো পোলাওটাও দেখেন আমি আপনাদের দেখাচ্ছি। পোলাওটা কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে দেখতে, খেতেও অনেক মজা। আর ফাইনালি এটা দেখেন আমার প্লেট, আমার খাবারটা কিন্তু এসে পড়েছে। তো এই তো দেখেন পোলাও, মুরগির রোস্ট, ডিম, গরু মাংস, ধনেপাতা ভর্তা, সালাদ। খাবারটা কিন্তু খুবই মজা ছিল আর খেতে খুবই দারুণ লেগেছে। তো অনেক দিন পরে বাসা থেকে বের হয়ে খুব মজাদার মজাদার খাবার খেলাম। আমার অনেক ভালো লেগেছে, কার কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। এই তো আমরা এখন চলে যাব, একদিন থেকে ছিলাম। তো এই তো বাসা থেকে বের হয়ে গেলাম। তো সেম সেই রাস্তা দিয়ে আবার যাচ্ছি, যাওয়ার সময় তো খুবই ভালো লেগেছে, এখন আসার সময় খারাপ লাগছে, চলে আসতেছি একদিন থেকেই। তো এই তো দেখেন বাসায় চলে যাচ্ছি, একদিন থেকেই যেতে হচ্ছে আর কি, যেহেতু ছোটো বাচ্চা বেশি দিন থাকা যাবে না। ওইখানটা আবার অনেক ঠান্ডা, আমাদের এখানে আবার খুবই ঠান্ডা কম। তো বাচ্চাদের আবার সর্দি লেগে যাবে, এমনি তো অসুস্থ, তারপর আবার বেশি অসুস্থ হয়ে যাবে, এর জন্য আর বেশি দিন থাকিনি। তো এই তো দেখেন চলে যাচ্ছি আবার সে একই জায়গা দিয়ে, কিন্তু যাওয়ার সময় খুবই ভালো লেগেছে, আসার পথে মনটা অনেক খারাপ লাগছে। আর দুই একটা দিন যদি থাকতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো। এই তো দেখেন বাসায় চলে আসছি। তো যাওয়ার সময় আমার ছেলে আমার কোলে ছিল, এখন আমার মেয়েকে নিয়ে যাচ্ছি। তো এটাই ছিল একদিনে বেড়ানো আর কি, আপনাদের সাথে শেয়ার করলাম। কার কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।